একজন মুমিন ঈমান আনার পরে তার সবচেয়ে দামি জিনিস হলো, সবচেয়ে যে জিনিস দিয়ে একটা মুমিন উপকৃত হয়, এটা হলো মিন যাওজাতিন সালিহা, নেককার স্ত্রী। ঈমানের পরে একটা মুমিন সবচেয়ে বেশি উপকৃত হয় নেককার স্ত্রী। নেককার স্ত্রী কি? যখনই কোনো আদেশ করবে সাথে সাথে ওয়াইন নাজার ইলাইহা সাল্লাতু, স্বামী তাকাইলে আনন্দ দিবে। ওয়াইন আকসামা আলাইহা আবারাতু, স্বামী রাগ করে কোনো কসম খেয়ে ফেললে এটার বিপরীতে যাবে না, কসম, সম্মান, ইজ্জত, কসমের সম্মান রেখে কাজ করবে। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। ওয়া ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসবার বিযাতিদ দীন, তারিবাত ইয়াদাক। সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টা অন্য দিনের চেয়ে একটু ব্যতিক্রম ধরনের, একটু ব্যতিক্রম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, মহিলাদেরকে সাধারণত 4 কারণে বিবাহ করা হয়। 1 নম্বর হলো মাল দিকে, নাম্বার 2 বংশ, নাম্বার 3 সৌন্দর্য, নাম্বার 4 দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালের ব্যাপারে কিছুই বলেননি, বংশের ব্যাপারে কিছুই বলেননি, সৌন্দর্যের ব্যাপারে কিছু বলেননি, দিনের ব্যাপারে বলছেন ফাসবার, দিনকে প্রাধান্য দাও। ও ভাই, কথা আমি সারা জীবন বলে আসছি, সারা জীবনই কথা বলবো। একটা মহিলার মধ্যে যদি দিনদারি না থাকে, কোনোদিনই সংসারে শান্তি আসবে না, কখনো না। মালের মধ্যে শান্তি নাই, সৌন্দর্যের মধ্যে শান্তি নাই, বংশ ভালো হলে শান্তি নাই, দিন ছাড়া উপায় নাই। দিন না থাকলে, খোদা বিরতা না থাকলে, আল্লাহর ভয় না থাকলে, ওই মহিলা নিয়ে ঘর সংসার করা মানে জাহান্নামের টুকরা নিয়ে ঘর সংসার করা। এই জন্য নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ফাসফার বিজাতি দ্বীন, দিনকে প্রাধান্য দাও। কাকে প্রাধান্য দাও ভাই? দিনকে প্রাধান্য দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলছেন, আদ-দুনিয়া কুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালিহা। দুনিয়া একবারই ক্ষণস্থায়ী, অল্প দিনের জিন্দেগি। এর মধ্যেই অল্প দিনের মধ্যে সবচেয়ে সুখের জিন্দেগি হলো নেককার স্ত্রী। শুধু স্ত্রী বলিনি এখানে ভাই, নেককার স্ত্রী বলছে, স্ত্রী বলিনি, নেককার স্ত্রী হইতে হবে। ও ভাই, নেককার স্ত্রী কাকে বলে? আমি যদি বলি যে অমুক মহিলা নেককার স্ত্রী, অমুক মহিলা নেককার স্ত্রী হয়ে যাবে না, তার কিছু গুণাবলী আছে। ওই গুণাবলী থাকলেই নেককার, আনালে বদকার। ভালো করে শুনে রাখুন, গুণাবলী থাকলে নেককার, না থাকলে বদকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলছেন, মাস্তাফাদাল মুমিনু বাদা তাকওয়াল্লাহি মিন যাওজাতিন সালিহা। একজন মুমিন ঈমান আনার পরে তার সবচেয়ে দামি জিনিস হলো, সবচেয়ে যে জিনিস দিয়ে একটা মুমিন উপকৃত হয়, এটা হলো মিন যাওজাতিন সালিহা, নেককার স্ত্রী। বলেন, নেককার স্ত্রী। এখন বলতে পারেন নেককার স্ত্রীর গুণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেককার স্ত্রী 1 নম্বর গুণ হলো, স্বামী যখন আদেশ করবে সাথে সাথে আদেশের হুকুম পালন করবে। যদি আল্লাহ এবং তার রাসূল শরীয়তের মুখালেফ, বিরোধিতা না হয়, সাথে সাথে কোনো কিন্তু নাই, কোনো কিন্তু চলবে না, সাথে সাথে স্বামীর আদেশের কি করবে? অনুকরণ করবে, মেনে চলবে। কেন হয়েছে না? কি জন্য হবে? চুচারা না, জিনা চলবে না। ওয়াইন নাজার ইলাইহা সাল্লাতু, স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে আনন্দ দিবে। এখন আমি আপনাকে বলছি, আনন্দ কিভাবে দিবে? একটা স্ত্রী দিতে পারে, একটা মহিলা মানুষ তার স্বামীকে, একটা স্ত্রী তার স্বামীকে আনন্দ কিভাবে দিতে পারে বুঝেন? আসছে, আসার পরে গামছা দিয়ে মুখটা মুছে দিচ্ছে, একটু আরো আনুষঙ্গিক যেটা সেটা করছে। স্বামী বাহিরে কষ্ট পেল, সে ভিতরে আইসা শান্তি পাবে। একটা পুরুষের সবচেয়ে তৃপ্তি পাওয়া, মানসিক শারীরিক সব ধরনের তৃপ্তি একটা নারীর কাছে পায়, সে হল স্ত্রী। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানের পরে একটা মুমিন সবচেয়ে বেশি উপকৃত হয় নেককার স্ত্রী। নেককার স্ত্রী কি? যখনই কোনো আদেশ করবে সাথে সাথে ওয়াইন নাজার ইলাইহা সাল্লাতু, স্বামী তাকাইলে আনন্দ দিবে। ওয়াইন আকসামা আলাইহা আবারাতু, স্বামী রাগ করে কোনো কসম খেয়ে ফেললে এটার বিপরীতে যাবে না, কসম, সম্মান, ইজ্জত, কসমের সম্মান রেখে কাজ করবে। সে কথার কথা বললো, তুমি যদি অমুকের বাড়ি যাও তাহলে আমা একটা কথা বইলা ফেলাইলো খুব রাগ করে,
সে জিন্দিগি অমুকের বাড়ি যাবেই না, এরকম হইতে পারে না? হ্যাঁ, আমার স্বামী অসন্তুষ্ট, অমুকের বাড়ি যাওয়া, আমি যাবো না। কিন্তু অনেক মহিলা আছে, স্বামী কইছে এ জিদ করে আর অমুকের বাড়ি বেশি করে দাও না, এটা ভালো স্ত্রীর গুণ না। আপনার তাহাজ্জুদ বেশি পড়েন, এটা আসে যায় না। ওয়াইন গাবা আনহা নাসাহাতু ফি নাফসিহা ওয়া মালিহি, স্বামী যখন বাড়িতে থাকবে না, নিজের সতীত্বের হেফাজত করবে, স্বামীর মালেরও হেফাজত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহর পরে কাউর পায়ে সিজদা করার হুকুম থাকতো, প্রত্যেকটা নারীকে বলতাম সর্বদা সকাল সন্ধ্যা সর্বদা স্বামীর পায়ে সিজদা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালো পাহাড়কে সাদা পাহাড়, সাদা পাহাড়ে কালো পাহাড়ে স্বামী যদি আদেশ করে মানতে বাধ্য থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা নারী তার স্বামী ডাকছে বিশেষ কাজের জন্য, সে অসন্তুষ্ট পাওয়া শূন্য, রাত্রে শুরুবাকি করলে একবার সুবে সাদেক পর্যন্ত তার উপর লানত, দিনের শুরুবাকি করলে একবারে দিনের শেষ ভাগ পর্যন্ত তার উপর আল্লাহ লানত পড়তে থাকে ওই মহিলা। যাই হোক, আজকে এই পর্যন্ত শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।